ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল কচুরি নিয়ে এসে খেয়ে নিলাম মিষ্টির দোকানে, কারণ আজকে আমাদের এখানে মানে আমাদের পাড়ায় কালী পুজো। তো ওই কারণে আজকে সব কিছু নিরামিষ খাওয়া হবে, তাই কচুরি খেয়ে নিলাম। আর কালকে হাল খাতা করতে গেছিলাম বাপির সাথে, মানে নতুন খাতা। তো বাপি একটা করে নিয়ে এসেছিলো, আর একটা আমি আর বাপি গেছিলাম। সেখান থেকে টাকা জমা দিয়ে আসিনি, একটা রূপোর চুটকি কিনে নিয়ে চলে এসেছিলাম। তোমাদের পরে ব্লগে আমি শেয়ার করব, কারণ ওটা আমি অর্ডার দিয়ে এসেছিলাম, ওটা এখনও করা হয়নি। তো ওটা আমি শেয়ার করব। আর হালখাতায় কি দেয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। একটা ব্যাগ, এটা একটা আমার দাদারই দোকান, সেখানে নেমন্তন্ন করেছিল। তো সেখান থেকে একটা ব্যাগ, মিষ্টির প্যাকেট আর পেন দিয়েছিল। আর যেটা এই জুয়েলারি থেকে করেছিল, জুয়েলার্স থেকে, সেখানেও একটা মিষ্টির প্যাকেট দিয়েছিল। কি মিষ্টি দিয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। হালখাতার মিষ্টি পাওয়া একটা ভালোই আনন্দর ব্যাপার, সবার খুবই ভালো লাগে। তো তারপর আমি আজকে বানাচ্ছিলাম, ওটা কালকে রাত্রিরেই করেছিলাম সন্ধেবেলা হালখাতাটা। আর আজকে যেহেতু নিরামিষ, তো আমি বানাচ্ছিলাম আজকে একটা আলুর দম। তো এই পেস্টটার মধ্যে রয়েছে আদা ছিল, বাদাম ছিল, আর ছিল টমেটো আর কাঁচা লঙ্কা। তো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। এই রেসিপিটা আমি আমার স্টাইলে করেছিলাম, ভেবেছিলাম খুবই খারাপ খেতে হবে, আমি বুঝতে পারছিলাম না কীরকম লাগবে, কারণ আমি সব পেস্ট একসাথে করে নিয়েছিলাম, ভাবছিলাম হয়তো ভালো লাগবে না খেতে, বাট টু ইয়ামি হয়েছিল, প্রচণ্ড ভালো লাগছিল। আর এর মধ্যে আদা রসুন পেঁয়াজ অ্যাড করলে আরও ভালো লাগতো, বাট আজকে নিরামিষ ছিল আমাদের, সেই জন্য আমরা পেঁয়াজ রসুন কিছু অ্যাড করিনি, জাস্ট আদা দিয়ে করেছিলাম। আর বাদামের পরিমাণটা অনেক বেশি দিয়েছিলাম, যার কারণে টেস্টটা আরও ভালো লাগছিলো, পুরো ক্রিমি ভাব লাগছিল। দেখো আমি ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। তারপর যে পেস্টটা করে রেখেছিলাম পুরোটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নিলাম। যতক্ষণ না এরকম তেল আসবে ততক্ষণ ভাজতে হবে, কারণ এই পেস্টগুলো না চট করে ভাজা হয় না, দেখে বোঝা যায় না। যতক্ষণ না তেল বেরোচ্ছে এরকম ভাজতে থাকবে, নাড়ানাড়ি করতে থাকবে। আর তাছাড়া আমি এর মধ্যে একটু টক দই অ্যাড করেছিলাম, মানে পেস্টের মধ্যেই ছিল, সব একসাথে করে নিয়েছিলাম, সেই জন্যই ভাবছিলাম কীরকম হবে। বাট জলদি রান্না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা সিদ্ধ করে তো আমি ভেজে নিয়েইছিলাম, গোল গোল আলু ছিল। আর এবার ভালো করে নেড়ে চেড়ে এবার লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে আমি ভালো করে গ্রেভিটা ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। শেষে আমি স্বাদ মতো অল্প একটু চিনি অ্যাড করেছিলাম, আর গরম মশলা দিয়ে জিনিসটাকে নামিয়ে নিয়েছিলাম। প্লিজ তোমরা এটা ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্ট করো। এত টেস্টি হয়েছিল আমি কি বলবো। ধনেপাতাটা আমি দিতে ভুলে গেছিলাম বলে আমি এন্ডে ওটা উপরে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে মা একটু ধনেপাতার গন্ধ পছন্দ করে না, তো উপরে ছড়িয়ে দিলে একটু কম গন্ধই হয়। তো এইভাবেই বানিয়েছিলাম। তো দুপুরের খাওয়াটা এইভাবেই হয়ে গেল। আর স্নান টান করে হঠাৎ করে শুনতে পাই যে রচনা দিদি আসছে আমাদের এখান দিয়ে, তো চলো দেখতে যাই। তো সেই জন্য কাকিমাদের ব্যালকনিতে উঠে পড়ি, আর উঠেই দেখি যে রচনা দি এসে গেছে, মানে আমাদের দিদি নাম্বার 1-এর রচনা দি, যে পার্টিতে দাঁড়িয়েছে। তো সবার বাড়ির সামনে দিয়ে গেছে, আমাদের এখান দিয়ে এখনও যায়নি বলে আমরা ভাবছিলাম যে আমাদের এদিক দিয়ে গেল না, সব জায়গা দিয়ে গেছে। তো দেখছি আমাদের দিক দিয়ে হঠাৎ করেই আজকে আসা শুরু করেছে, তো সেই জন্য ছাদে উঠে পড়েছিলাম দেখব বলে। এই দেখো হাত নাড়াচ্ছে আমাদের দিকে তাকিয়ে। আর আমি ভিডিও করতে দেখতে আর আমি ক্যামেরাটা নামিয়ে নিয়েছি, ভালো করে আমার ভিডিও করাও হয়নি, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খুবই ভাল লাগে সেলিব্রিটিদের সামনে থেকে দেখতে, আর খুব সুন্দর দেখতে ভালো লাগলো আমাদের। তো দেখে টেকে আমি এবার ঘরে চলে যাই, কারণ আমরা খেতে চলে এসেছিলাম, কারণ স্নান টান করে খেতে বসবো। আর এরকম শুনে সাথে দেখতে চলে আসি। তারপর খেয়ে টেয়ে দিয়ে সন্ধেবেলা আমি একটু বাজারে গেছিলাম, সন্দেশ সব কিছু কিনে নিয়ে এলাম। নিয়ে এসে এবার পুজো দিতে যাব। এখন প্রায় বাজে 8টা, বাড়ির সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। আমাদের মানে হেঁটেই যাচ্ছি, আমাদের পাড়ার মধ্যে একটুখানি হাঁটা পথে। দেখো কত লাইট লাগিয়েছে, কত সুন্দর করে এবারে সাজিয়েছে। আগের বারেও আমি ব্লগ দিয়েছিলাম, খুব সুন্দর করে সাজায় এই কালী পুজোর সময়। চলো এবার মন্দিরটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো।
দেখো এবারে মন্দিরটা কত আলো দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এবারে ভিড়টাও প্রচণ্ড পরিমাণে হয়েছিল। আর মন্দিরের সামনে দেখো ফুচকা, আইসক্রিমের দোকান সব কিছুই বসেছে, লোকে ফুচকাও প্রচুর খাচ্ছে। আর দেখো ভেতরটা কত সুন্দর। আর একটু ছোট মন্দিরটা, বাট এত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু এত লোক হবে তো বুঝতে পারা হয়নি, প্রচণ্ড লোক হয়েছে। আর এই মন্দিরে ভোগের আয়োজন করা হয় প্রত্যেকের জন্য। তো পোলাও, পায়েস আর আলুর দমের আয়োজন করা হয়, যে যতটুকু খাবে মানে কন্টিনিউ দিতে থাকে, আবার জলের ব্যবস্থাও থাকে। তো আমি এবারে পুজোর সময় ফার্স্ট টাইম, আমি আগে দেখেছিলাম ক্লাস 4-এ টোরে আমি পড়তাম তখন। দেখো মাকে কত সুন্দর দেখতে লাগছে, দেখো মা কালীকে কত সুন্দর করে সাজিয়েছে চারপাশ দিয়ে ফুল দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। তারপর মন্দিরের পাশে দেখলাম নাকি মানে পুজোর জন্য আয়োজন করা হচ্ছে, ফল টল কাটা হচ্ছে। এখন তো পুজো শুরু হয়নি, এখন জাস্ট আয়োজন শুরু হয়েছে। মা ভেতরে পুজো দিতে চলে গেল, এক এক করে প্রত্যেকে ভেতরে পুজো দিয়ে আসছে, প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছে। আর এই যে গরুটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে, এবার গরু নয়, এটাকে ষাঁড় মনে হয়, জানি না কি, যাই হোক খুব সুন্দর করে সাজিয়েছে। আর এবারে এই ধূপ আর প্রদীপের আয়োজনটা করে খুব ভালো করেছে। আর এই দেখো ভোগ আমি নিয়ে চলে এসেছি, কারণ তখন 9:30 বাজে আর আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো ভোগটা এত টেস্টি হয়েছে, আমার তো আলুর দমটা খেতে কি ভালো লেগেছে কি বলবো। ভোগ খেতে তো প্রত্যেকেরই ভালো লাগে, আর পোলাও আলুর দম খেতে তো আরও বেশি ভালো লাগে। আর শুধু এখানে নয়, যারা যারা পাড়া থেকে চাঁদা দেয় প্রত্যেকের বাড়িতে পোলাও আলুর দম কালকে সকালে আবার দিয়ে আসবে ওরাই। আর এই দেখো ভর হচ্ছে, ভরটা আমি ফার্স্ট টাইম দেখলাম।